নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। টিভি9 বাংলা আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। মহাকুম্ভের খবরে একটু নজর রাখবো প্রথমেই, কারণ সেখানে মহাবিপর্যয় ঘটে গেল। আর এবার গাড়ি নিয়ে প্রবেশে কড়াকড়ি, বাতিল ভিআইপি পাস। দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই সমস্ত নিয়ম বদলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি কি নিয়মের বদল এলো জানবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, গতকাল আমরা জানাচ্ছিলাম যে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে দফায় দফায়, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নিজে তত্ত্বাবধান করছেন। যেভাবে ব্যবস্থাপনা করা হয়েছিল সেক্ষেত্রে নিশ্চিতভাবেই কিছু গলদ ছিল, সেই কারণেই এই এত বড় দুর্ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে যা যা সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল তা পুনর্বিবেচনা করে নতুন করে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার মধ্যে ইতিমধ্যেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যে সমস্ত ভিআইপির জন্য এবং তার মধ্যে সংবাদ মাধ্যমের গাড়িও রয়েছে তাদের জন্য আগে থেকে ভিআইপি পাস ইস্যু করা হয়েছিল, এবং সেই গাড়িগুলি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারছিল, বা যখন ভিড় কম থাকছিল একেবারে মেলার অভ্যন্তর পর্যন্ত ভিআইপি গাড়িগুলি পন্টুন ব্রিজ ক্রস করে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। সেই যাবতীয় ভিআইপি পাস বাতিল করে দেওয়া হলো, এবং যে সময় ভিআইপি পাস বাতিল করা হচ্ছে সেই প্রেক্ষাপটটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী নেতারা এই দুর্ঘটনার নেপথ্যে ভিআইপি কালচারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের অভিযোগ যে যেভাবে ভিআইপিদের নিয়ে মাতামাতি হচ্ছে, যেভাবে তাদের জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে, সেক্ষেত্রে ভিড়কে সম্পূর্ণভাবে একমুখী রাস্তায় ঠেলে দেওয়া হয়েছে, এবং সেই কারণেই এই দুর্ঘটনা হয়েছে, এবং ভিআইপিদের জন্য অন্য রাস্তা সংরক্ষিত রাখা হয়েছিল। ফলত এবারে যখন ভিআইপি পাস বাতিল করে নেওয়া হচ্ছে, কিভাবে রুট ডাইভার্ট করা হচ্ছে এবং ভিআইপিরাও সাধারণ মানুষের মতো হেঁটে তারা যান কিনা নজর থাকবে সেদিকেই। একেবারে অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। দেখুন, পুণ্য সময়, সেখানে সেই পুণ্য সময়েই পুণ্য স্নান, মৌনী অমাবস্যার অমৃত সময়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে হবে। আর সেই মাহাত্ম্যের টানেই হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ তারা ছুটে গেছিলেন প্রয়াগরাজে। কিন্তু সেই উৎসাহ আর বাঁধ ভাঙা ভিড়ের মধ্যে বিরাট একটা অঘটন ঘটে গেল। পরপর ব্যারিকেড ভেঙে গেল আর ছিটকে পড়লেন পুণ্যার্থীরা। পায়ের চাপে দলা পাকিয়ে গেল অনেকেরই শরীর। पूरी पब्लिक ऊपर चढ़ गई थी, हम भी महाराज से बचे हैं, हमारी मम्मी जी डेथ हो गई है। कि आज कुंभ को प्रशासनिक व्यवस्थाओं के द्वारा कलंकित होना पड़ा है। 13 জানুয়ারিতে মহা সমারোহে শাহী স্নান, সবকিছু মসৃণভাবে আয়োজন। আর পুণ্যক্ষণেই হয়ে গেল ছন্দপতন। মৌনী অমাবস্যার রাতে আর্তনাদের কোলাহল প্রয়াগরাজে। 144 বছর পর মহাকুম্ভ বলে কথা। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ত্রিবেণী সঙ্গমে তাই মহা ব্যস্ততা, ভিড় শেষ হয় না। আর সেসব সামলাতে হাজারো বন্দোবস্ত, ঘাটে ঘাটে কড়া নজর, পদে পদে নিরাপত্তারক্ষী, স্বেচ্ছাসেবক। এতদিন সব ঠিকঠাক চলার পর গন্ডগোল হয়ে গেল মৌনী অমাবস্যায়। পদপিষ্ট হয়ে ছটফট করতে করতে একের পর এক বেঘোরে মৃত্যু, আহতের সংখ্যা কম নয় তো। আর এসবের বাইরে খোঁজ মিলছে না এখনো অনেকেরই। মৌনী অমাবস্যার তিথি 28শে জানুয়ারি সন্ধ্যা 7:32 থেকে 29শে জানুয়ারি সন্ধ্যে 6:05 পর্যন্ত। বুধবার ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত ছিল অমৃত স্নানের সময়। তবে তার অনেক আগেই কোটি কোটি পুণ্যার্থী পৌঁছে যান ত্রিবেণী সঙ্গমের কাছে। তাদের অনেকেই এগোতে চান ঘাটের দিকে। আর দর্শনার্থীদের আটকাতে রাখা হয়েছিল বিরাট বিরাট ব্যারিকেড। কিন্তু স্নান শুরুর খানিকটা আগে গভীর রাতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সূত্রের খবর, রাত 2টো নাগাদ জনসমুদ্র আছড়ে পড়ে ব্যারিকেডের উপর। ভেঙে যায় ব্যারিকেড, পদপিষ্ট হন অনেকেই। अचानक भीड़ आ गया, भीड़ में हम फंस गए, लोग टकरा मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ, हम एक बन एक ऐसे गिरते रही। ব্যারিকেডের একদিকে পুলিশ, উল্টো দিকে কোটি কোটি মানুষের ভিড়ের চাপ। আর সেই ভিড় স্রোতের মতো এগিয়ে আসছে ব্যারিকেডের দিকে। আর তারপরই তুমুল বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি, গুতোগুতি, একজনের উপর আরেকজনের উঠে পড়া, বেঘোরে চলে গেল প্রাণ। अखाड़ा मार्ग पर
जहां पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। পরিস্থিতি বেগতিক। দ্রুত পুলিশ বাহিনী থেকে রক্ষীরা পরিস্থিতি সামাল দেয়। অ্যাম্বুলেন্সে চাপিয়ে তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। आज की जो घटना थी संभवतः उसका कारण ये रहा कि पब्लिक का चूंकि प्रेशर बहुत ज्यादा था। आज कुंभ में 10 करोड़ का आंकड़ा जो है वो पार हुआ है आने वालों का, तो भीड़ का प्रेशर इतना था कि किसी संभवतः गेट पे, चेंजिंग रूम के गेट से किसी के पैर टकराने की वजह से वो गेट गिर पड़ा और एक भीड़ के हिस्से पे गिरा, जिसकी वजह से पैनिक वहां पे हो गया और पैनिक पब्लिक पे जब गेट गिरा तो उसकी वजह से ये हादसा हुआ। এবারের মহাকুম্ভে মৌনী স্নান যে বাঁধ ভাঙা ভিড় হবে তা আগে থেকেই হিসেব ছিল প্রশাসনের কাছে। তার জন্য নেওয়া হয়েছিল বন্দোবস্ত, তবে শেষ পর্যন্ত আটকানো গেল না অঘটন। पिछले स्नान के बाद भी हम सब अखाड़े वालों ने पूरे प्रशासन को सचेत किया था और प्रशासन जब ये आंकड़ा देख रहा है कि 50 करोड़ आने वाले हैं, 40 करोड़ आने वाले हैं, जब प्रशासन का ये अनुमान था तो उसको सेना के हवाले कुंभ को क्यों नहीं किया गया। সেই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে মহাকুম্ভে পুণ্যার্থীদের আসা যাওয়া সব সময় লোকারণ্য, আর সেসব ভিড় ছাপিয়ে যায় মৌনী অমাবস্যার রাতে। একদিনেই 10 কোটির সমাগম, আর এই বিরাট সংখ্যক পুণ্যার্থীর মহাসমাগমের রাতেই মহাবিপর্যয়। মৌনী অমাবস্যার রাতেই মহাকুম্ভে ঘটে গেল মহাবিপর্যয়। পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটল কলকাতার বাসিন্দার। ছেলে মেয়ে এবং বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে জানা গিয়েছে হুড়োহুড়ির মধ্যে আচমকাই পড়ে যান বাসন্তী পোদ্দার। তখনই এই পদপৃষ্ঠের ঘটনা। মহিলার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতদেহ। মৃতার ছেলে সুরজিৎ পোদ্দার তিনি জানিয়েছেন এখনো ময়না তদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত। আমি তো বারণ করছি, তো শরীর খারাপ ছিল। আচ্ছা, ছেলে মেয়ের সাথেই গিয়েছিলেন? হ্যাঁ, ছেলে গেছে আমার। খুবই খারাপ লেগেছে, কারণ এরকম ভাবিনি যে এরকম ভাবে যাবে। এখন কি করবো, এখন করার কিছু নেই। কিভাবে মরেছে সেটা আমি বুঝতে পারিনি, এখনো বলতে পারবো না। ওর ছেলে গেছে, মেয়ে গেছে, আর ওর দিদি গেছে, বড়দি গেছে, এই 4 জন মিলে গেছে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কুম্ভে যেন এখন পূর্ণ রাজনীতি। পুণ্যার্থীদের করুণ পরিণতির জন্য ভিআইপি সংস্কৃতির দিকেই আঙুল তুলছেন বিরোধীরা। তাদের অভিযোগ যে ভিআইপিদের নিরাপত্তা দিতেই সাধারণ পুণ্যার্থী তারা ভোগান্তিতে পড়েন, তার ফলেই এই ঘটনা ঘটেছে। যদিও উত্তরপ্রদেশ প্রশাসন তারা বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মহাকুম্ভে মহাবিপর্যয়। প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। পূর্ণ স্নানে এসে চলে গেল একটার পর একটা প্রাণ। আর পদপিষ্ট এবং মৃত্যু ঘিরে রাজনীতির জল আরো ঘোলা হলো। বিরোধীদের অভিযোগ, সরকার সাফল্যের সঙ্গে যেভাবে এই মহাকুম্ভ আয়োজন করছে তাতে সরকার কোন পর্যায়ে গিয়ে কাজ করছে, এত বড় আন্তর্জাতিক মেলা আয়োজনের ক্ষেত্রে সেই বিষয়টিও প্রতিষ্ঠা করতে মরিয়া ছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে এবারে যেভাবে বিরোধীরা আক্রমণ শানাতে শুরু করেছে, যেভাবে বিরোধীরা বারবার ধরে ভিআইপি কালচারের কথা তুলছেন। বিরোধীদের দাবি, শুরুর থেকেই বিজেপির প্রথম সারির কোনো নেতাকে মহাকুম্ভর ধারে কাছে ঘেঁষতে দেননি যোগী আদিত্যনাথ। কৃতিত্ব নিজের দিকে কাটতে তিনি ব্যস্ত ছিলেন। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন কুম্ভ সবার। এই প্রেক্ষাপটে সোমবার অবশ্য শাহের সঙ্গে স্নান করেন যোগী। কিন্তু এবার মহাকুম্ভে একের পর এক ভিভিআইপির আনাগোনা এবং নিরাপত্তার বন্দোবস্তের জন্য সাধারণ পুণ্যার্থীরা চূড়ান্ত দুর্ভোগে পড়েন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে সাধারণ মানুষের পুণ্য স্নানে যাওয়ার জন্য মাত্র একটি রাস্তা খোলা ছিল। তার ফলেই হুড়োহুড়ির জেরে একের পর এক বেঘোরের মৃত্যু বলে অভিযোগ। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা থেকে শিক্ষা নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পোস্ট, গঙ্গাসাগর মেলা থেকে আমার উপলব্ধি হয়েছে যে যেখানে এত বেশি সংখ্যায় পুণ্যার্থীর সমাগম ঘটে সেখানে সঠিক পরিকল্পনা এবং বেশি যত্নশীল হওয়া যায় ততই ভালো। মৃতদের আত্মার শান্তি কামনা করি। এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনা ত্রুটি, এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে। প্রশাসন এবং রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি, পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাব।
আর প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি এই ইস্যুকে সামনে রেখে তুলোধনা করেছে যোগী সরকারকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পোস্ট, দুর্বল ব্যবস্থাপনা এবং ভিআইপিদের বাড়তি সুবিধা দিতে গিয়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ভিআইপি সংস্কৃতি অবশ্যই পর্যালোচনা করা উচিত, আর পুণ্যার্থীদের জন্য আরো ভালো বন্দোবস্ত হওয়া প্রয়োজন। व्यवस्था एक राज्य सरकार नहीं कर पा रही, वो वीवीआईपी की ही देखरेख में व्यस्त है और रील्स बनाने में सब व्यस्त हैं। जो असली श्रद्धालु हैं उनकी कोई व्यवस्था नहीं है, उनकी सुरक्षा की, उनकी हिफाजत की कोई व्यवस्था नहीं है। বুধবার গভীর রাতে যখন পদপিষ্টের ঘটনা এবং প্রয়াগরাজের চূড়ান্ত ব্যস্ততা, তার মধ্যে আবার ভিভিআইপিদের আনাগোনা। মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী এদিন সকালে পুণ্য স্নান করেন। অমৃত স্নানে দেখা যায় যোগগুরু বাবা রামদেবকেও। এসব দেখে সাধু সন্ন্যাসীদের একটা অংশ বলছেন, পুণ্যার্থীদের দিকে একটু নজর দিলে এই দিনটা দেখতে হতো না। मैंने देखा कि जो भी वीआईपी यहाँ आया सिर्फ प्रशासन उसकी जी हजूरी में लगा रहा, इसके अलावा इस प्रशासन को इस कुंभ से कोई मतलब नहीं था। যেভাবে বিরোধীরা বারবার ধরে গঙ্গাসাগরের মেলার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানাচ্ছেন, সেক্ষেত্রে আগামী দিনের রাজনৈতিক তরজা যে আরো তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা।